الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান খুলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين সকলেই জবান ছেড়ে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد بلغ العلا بكماله حسنت جميع خصاله आसमान ज़मीन लौह कलम जिसने बनाया आसमान ज़मीन लौह कलम जिसने बनाया उस ज़ात के इबादत के लिए हमको भेजाया उस ज़ात के इबादत के लिए हमको भेजाया सूरज ने दिया अपने शुआओं को पैगाम सूरज ने दिया अपने शुआओं को पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो
दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। बलगल्ला बिकमालिही सल्लु अलैहि वालिही। বাইতুল কোরআন মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম মাস্টার সুরজ মন্ডল, আল্লাহ পাক সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন বলি আমিন। মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, সামনে বসা দিন প্রিয় ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পিতৃতুল্য মুরব্বী বাবারা, সমবয়সী কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন যুবক ভাইরা, স্কুল মাদ্রাসার কচি কাচারা, পর্দার অন্তরালে সর্বগুণে গুণান্বিতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে দিনী কথা শোনার সুযোগ পেয়ে আমরা খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? আমরা যারা খুশি হলাম যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে খুশি হওয়ার মতো সৌভাগ্য নসিব করলেন, আমরা সকলে সেই মালিককে খুশি করার নিয়তে জবান খুলে আওয়াজ করে সকলে একসঙ্গে বলছি আলহামদুলিল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। নবীজির উপরে একবার মহাব্বতে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু। শুকরিয়া আদায় করলাম কার? আরো জোরে কার? সব সময় শুকরিয়া আদায় করব কার? এ জমিন কার? এই জমিনে আইন চলবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদাই তার শুকরগুজার বান্দা আমাদেরকে হওয়ার তৌফিক দান করুন বলে আমিন। সম্মানিত হাজিরিন, লম্বা চূড়া কথা আমি বলবো না, সংক্ষিপ্ত সময়ে কিছু সংক্ষিপ্ত কথা আল্লাহ তাআলা যেন এমন কিছু কথা জবান দিয়ে বের করেন যেটা আমার আপনাদের উভয়েরই ইহকাল পরকালে আল্লাহ তাআলা যেন কল্যাণকর হিসাবে কবুল করেন বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। নবমণ্ডলের মালিক, ভূমণ্ডলের মালিক কে? নবমণ্ডল ভূমণ্ডল সব কিছুর মালিক একজন, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের রব। ওই মালিক এমন মালিক বলেন যে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে যা কিছু হচ্ছে সব কিছু সম্পর্কেই অবগত আছি। এমন কোনো বিষয় নাই যা আমার আল্লাহর কাছে অজানা। আল্লাহ সব জানেন, কিন্তু আল্লাহর রাসূল সব জানতেন। হ্যাঁ, আল্লাহ পাক নবীজিকে যেটা জানাতেন নবীজি সেটা জানতেন, আর যেটা আল্লাহ তাআলা নবীজিকে জানান নাই ওইটা নবীজি জানতেন না। অর্থাৎ আলিমুল গায়ব, অদৃশ্যের জ্ঞান, গায়েবের জ্ঞান একজনের কাছে আছে। তিনি কে? আরো জোরে বলেন, কার কাছে আছে? আল্লাহ ছাড়া পৃথিবীতে গায়েবের জ্ঞান, অদৃশ্যের জ্ঞান আর কারো কাছে নেই। আমাদের বাংলাদেশে অনেক ভাইয়েরা এমন আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন অদৃশ্যের জ্ঞান সম্পর্কে অবগত, কিছু ভাইয়েরা আছে
অজ্ঞতার কারণে তারা বলে আল্লাহ যেমন গায়েব জানেন, নবীজিও তেমন গায়েব জানেন। এই বিশ্বাস আমরা কখনোই অন্তরে রাখব না যে আল্লাহ যেমন সব সম্পর্কে অবগত আছে, নবীজিও ঠিক সেই রকমই সব সম্পর্কে অবগত আছে। এটা আমাদের বিশ্বাস নয়। আমাদের বিশ্বাস হলো দুনিয়ার মধ্যে এবং এহ জগৎ পরজগৎ আরো যত জগৎ আছে সব কিছুর জ্ঞান সম্পর্কে, অদৃশ্যের জ্ঞান সম্পর্কে একজনই জানেন, তিনি আমাদের রব। হ্যাঁ, নবীজিকে আমার আল্লাহ যেটা জানাইতেন নবীজি সেটা জানতেন, আর যেটা কাউকে জানানো হয় এটাকে অদৃশ্যের জ্ঞান, আলিমুল গায়েব বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল একদিন আসলেন। জিবরাইল এসে নবীজিকে বলেন, জিবরাইল পৃথিবীতে কত হাজার বার এসেছিল? 24,000 বার। কত হাজার বার? 24,000 বার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরাইল এসেছেন। এক সাক্ষাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলছেন, জিবরাইল তুমি আমার কাছে কতবার এসেছো? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে 24,000 বার আগমন করেছি। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, জিবরাইল আমার ইন্তেকালের পরেও কি তুমি পৃথিবীতে আসবে? আমি যখন পৃথিবীর থেকে চলে যাব তুমি কি পৃথিবীতে আবার আসবে? তখন জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ইন্তেকালের পরে আমি পৃথিবীতে আবারও 10 বার আগমন করব। বলেন সুবহানাল্লাহ। কতবার আসবেন? কিন্তু পয়গম্বর আমি পৃথিবীতে এর আগে যতবার এসেছি আমি কিছু না কিছু আল্লাহর পক্ষ থেকে দেওয়ার জন্য এসেছি, কিন্তু আপনার ইন্তেকালের পরে আমি পৃথিবীতে 10 বার আসব, কিন্তু কিছু দিতে আসব না। 10 বার এসে আমি 10টা জিনিসকে তুলে নিয়ে যাব। আল্লাহ রাসূল তখন জিজ্ঞাসা করলেন, তুমি কি উঠিয়ে নিয়ে যাবে? তখন জিবরাইল আল্লাহ রাসূলকে বলেন, পয়গম্বর 1 নাম্বার আমি আপনার ইন্তেকালের পরে দুনিয়াতে আসলে মানুষের মধ্য হতে বরকত তুলে নিয়ে যাব। 1 নাম্বার বরকত উঠে যাবে। আজকে দেখেন আমরা যে ফসল বুনি, আগে মানুষ যখন পোলার ধান চাষ করত, এই এক জমির ধানের ঘেরানে পুরা এলাকায় খুশবু ছড়িয়ে পড়ত। আগে শুনতাম মাসকালের ডাউল রান্না করলে এক বাড়িতে আনলে 3 বাড়ি পর্যন্ত ঘেরান চলে যেত। আজকে সব আছে, নাই কি বরকত? কি নাই? 1.5 লক্ষ টাকা বেতনের চাকরি করে, এর মধ্যেও বরকত নাই, হায় হুতাশ করে। এর কারণ হলো জিবরাইল আমাদের ভিতর থেকে কি উঠিয়ে নিয়ে গিয়েছেন? বরকত। সময়ের বরকত হয় না, কাজের বরকত হয় না, সম্পদে বরকত হয় না। এইভাবে প্রত্যেকটা জিনিসের মধ্যেই আমরা বরকত পাই না। এর কারণ বরকত জিবরাইল আমাদের মাঝ থেকে উঠিয়ে নিয়ে গিয়েছে। 2 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল 2 নাম্বার কি বলো? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম জিবরাইল নবীজিকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহর নবীকে জিবরাইল ডাক দিয়ে বলেন, পয়গম্বর 2 নাম্বার হলো আমি পরস্পর থেকে মহব্বতকে উঠিয়ে নিয়ে যাও। পরস্পর 2 সম্পর্কের মধ্যে যেই ভালোবাসা, যেই বন্ধন থাকে, এই বন্ধন আমি উঠিয়ে নিয়ে যাব। আমরা যদি আজকে একটু পরিবারের দিকে তাকাই, দেখবেন
মার সাথে সম্পর্ক, সন্তানের যে বন্ধন আছে, এই বন্ধনের কোনো মূল্য এখন নাই। আমাদের বাংলাদেশে হাজার হাজার ঘটনা এমন আছে, সম্পদের জন্য, অর্থের জন্য সন্তান বাবাকে খুন করে। ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্কের কোনো মিল নেই, বন্ধনের মূল্য নাই। দুনিয়ার মুসলমান বাবাজির আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকারে দো আলম নবীকে জিবরাইল বলেন, পয়গম্বর, 2 নম্বর হলো বন্ধনের মূল্য থাকবে না। পরস্পরের মধ্যে যেই মহব্বত আছে, এই মহব্বতকে আমি উঠিয়ে নিয়ে যাব। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য বন্ধন অনেক দামি জিনিসের নাম। আজকে স্ত্রীর সাথে স্বামীর সম্পর্কের মধ্যে, অধিকাংশ পরিবারের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে যেই মিল মহব্বত, ওই মিল মহব্বত এখন আর নাই। আজ থেকে 30, 40, 50 বছর আগে আমাদের মায়েরা তার স্বামীদেরকে যেই সম্মান করত, এই 2024 সালে সেই সম্মান কি করে নাকি? করে না। দিন যত যাচ্ছে, সম্পর্কের মধ্যে যেই পরস্পরের মহব্বত, এই মূল্যায়ন দিন তত নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এরপরে নবীজি ডাক দিয়ে বলেন, জিবরাইল, এরপরে বলো 3 নাম্বার কি উঠিয়ে নিয়ে যাবে? জিবরাইল ডাক দিয়ে বলেন, পয়গম্বর, 3 নাম্বার হলো মানুষ ইবাদত করবে, ওই ইবাদত থেকে মজা তুলে নিয়ে যাব। অর্থাৎ মানুষ ইবাদত করবে কিন্তু মজা পাবে না। ইবাদতের একটা স্বাদ আছে, স্বাদ, ইবাদতের মধ্যে একটা মজা আছে। জিবরাইল ডাক দিয়ে বলেন, পয়গম্বর, 3 নাম্বার হলো ইবাদত থেকে আমি মজা তুলে নিয়ে যাব। মানুষ নামাজ পড়বে, মজা পাবে না। মানুষ জিকির করবে, মজা পাবে না। এইভাবে মানুষ দান করবে, মজা পাবে না। যাকাত দেবে, মজা পাবে না। হজ করবে, মজা পাবে না। এক কথায় মানুষ ইবাদত করবে ঠিকই, কিন্তু ইবাদতের যেই স্বাদ, ওই স্বাদ আমি উঠিয়ে নিয়ে যাব। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, ও নিশ্চিন্তপুরের যুবক ভাইরা, শোনো, আল্লাহর নবী এবার জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, বলো বলো 4 নাম্বার কি তুমি উঠা নিয়ে যাও? জিবরাইল ডাক দিয়ে বলেন, পয়গম্বর, 4 নাম্বার হলো আমি পরস্পরের ভিতর থেকে লজ্জা তুলে নিয়ে যাব। লজ্জা আমি উঠা নিয়ে যাব। আমাদের বর্তমান ডিজিটাল যুগের নামে একজন বাবার সামনে তার কন্যার যে একটা লজ্জা, সে লজ্জা নাই। উপযুক্ত মেয়ে বাবার সামনে ওড়না ছাড়া ঘুরে, এমন মেয়ে আমাদের সমাজে আছে না নাই? জোরে কন্যা আছে না নেই? আজ থেকে 20-30 বছর আগে যখন সাদা কালো টেলিভিশন ছিল, আমি তখন প্রাইমারি স্কুলে পড়তাম, ওই টিভি দেখতাম। ওই সময় বয়স তখন আর কত হবে, 8-10 বছর। ফ্রিতে পড়তাম প্রাইমারি স্কুলে, তো দেখতাম টিভিতে কোনো অনুষ্ঠান হলে ওই সময় 2-4 গ্রামের মানুষ এক ঘরে বসে দেখতো। কথা ঠিক আছে? একটু আবার যখন ঝিরঝির ঝিরঝির করে, ক্লিয়ার হয় না, তখন একজনকে পাঠায় ওই এন্টিনে ঘুরাইতে। একজনে ঘুরায়, একজনে হয়েছে হয়েছে হয়েছে, আরেকটু ডানে ঘুরা, আরেকটু বামে ঘুরা। এরকম কি আপনাদের সময় হয়েছে? তখন আমি হুজুর না, তখন আমি হুজুর হই নাই, তখন আমি স্কুলে পড়ি। ওই সময় যদি কোন একটা গান শুরু হতো, ওই সময়ের গান তো আর এখনকার মতো ছিল না, তো তখন কিন্তু ছোট ছোট পোলাপান থাকলে ওটিকে বাইর করে দিত। কথা বলেন,
ছোট ছোট বাচ্চাদের যদি একটু থাকতো, ওটা হাত ধরে বের করে দিত, তোর বাইরে থাক, গান শেষ হলে আবার ধরে ভিতরে ঢুকাইত। একই সঙ্গে মা বাবা মেয়ে সন্তান একটা সামান্য টিভিতে নাটক দেখার সময়ও তাদের মধ্যে লজ্জা ছিল, ঠিক না বলেন? কিন্তু এখন এমন একটা পরিস্থিতি, এর থেকেও উলঙ্গপনা কিছু যদি দেখে, এরপরেও বাবা কন্যা সন্তান স্ত্রী সহ সারাদিন টিভি সিরিয়ালের মধ্যে নানান রকম অর্ধলঙ্গ সিনেমা নাটক দেখে, কিন্তু কারো প্রতি কারো সামান্যতম লজ্জাবোধ হয় না। কথা বলেন ঠিক না? লজ্জা নেই, লজ্জা উঠিস। শ্বশুরের সামনে ছেলের বউয়ের কিভাবে চলাফেরা করা দরকার, লজ্জা নাই। পরস্পরের মধ্যে যে একটা লজ্জা, শরম, হায়া, আর নবীজি বলছেন লজ্জা ঈমানের একটা অংশ। যার লজ্জা নাই তার ঈমান নাই। আল্লাহ পাক আমাদেরকে লজ্জাশীল বান্দা বান্দি বানিয়ে দেন। জোরে বলেন আমিন। দরিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। এরপরে বিশ্ব নবী বলেন, জিবরাইল বলো 5 নম্বরে কি? 5 নম্বরে বিশ্ব নবী, দয়ার নবী, মার নবীকে জিবরাইল ডাক দিয়ে বলেন, পয়গম্বর 5 নম্বর হলো, আমি যখন দুনিয়াতে 5ম বার আসবো, তখন আমি দুনিয়া থেকে হক বিচার উঠায় নিয়ে যাব, ইনসাফ উঠায় নিয়ে যাব। ইনসাফ থাকবে না, হক বিচার থাকবে না। বিচার হবে দলীয়। কি হবে? কথা বলে না। বিচার কি হবে? দলীয় হবে। দলীয় লোকে অন্যায় করলেও দলীয় বিচারক বেকসুর খালাস দেবে। ওটা তো বাংলাদেশে হয় না। কি বলেন? হয় হয়। কিন্তু যদি বিরোধী দলীয় দল কোনো অন্যায় নাও করে, নিজের দলের অন্যায়ের দোষ মামলা বিরোধী দলীয় দলের আর একজনের কাঁধে চাপায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। হয় কি না? বিচার, হক বিচার, ইনসাফ যদি আমরা চাই, আমি প্রত্যেকটা বয়ানেই বলতেছি, আমরা যদি আমাদের বাংলাদেশে ইনসাফ চাই, ইনসাফ, হক বিচার চাই, বৈষম্য দূর করতে চাই, একেবারেই নিম্ন শ্রেণীর একজন মানুষ থেকে শুরু করে বাংলাদেশের উচ্চ পদস্থ নাগরিক পর্যন্ত বৈষম্য দূর করতে হলে বাংলার সুপ্রিম কোর্টে আল্লাহর কোরআনকে পাঠাতে হবে। ঠিক না বলেন? যতদিন পর্যন্ত ইসলামী হুকুমত কায়েম না হবে, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আকিমুদ্দিন দিন কায়েম না হবে, ততদিন পর্যন্ত বাংলার জমিনে বৈষম্য দূর হবে না, মানুষের মাঝে ইনসাফ কায়েম হবে না। কথা বলেন ঠিক না? ইনসাফ আসবে না, হক বিচার আসবে না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করেছেন কি দিয়া? কোরআন দিয়া। কি দিয়া? আল্লাহ পাক প্রত্যেকটা বিধান কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। আমি একটা ঘটনা মসজিদে শুনেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চুরির বিচার আসছে। চুরির বিচার, এই চুরি করছে নবীজির কুরাইশ বংশেরই একজন মহিলা। নবীজি কোরআন হাতে নিয়ে আয়াত তেলাওয়াত করলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি চুরি করে, আল্লাহর বিধান তার কি কেটে দাও? হাত কেটে দাও। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, যেই মহিলা চুরি করছে এই মহিলাটা তো নবীজির বংশের মহিলা, যদি হাত কেটে দেওয়া হয় নবীজির বংশের অমর্যাদা হবে। তো নবীজি মনে হয় জানে না, নবীজিকে একটু জানায়া দেওয়া হোক যে পয়গম্বর, আপনি যেই মহিলার হাত কাটার সিদ্ধান্ত নিচ্ছেন এই মহিলাটা আপনার বংশের মহিলা। এবার আল্লাহর রাসূলকে জানানোর জন্য এক সাহাবী আর এক সাহাবীকে ধাক্কায়, আবু বকর ওমরকে বলে, তুমি যাও
ওমর বলেন না, আপনি যান। এই কয় যে আলী রে যাইতে বলে, আবার আলী বলে ওসমান রে যাইতে, কিন্তু কেউ যাইতে রাজি হয় না। সালমান ফার্সি মুরব্বী সাহাবী এবার বলতেছেন যে আমরা গুতাগুতি না করে নবীজির নাতি ওসামারে পাঠায়া দেন। নবীজির পালক পুত্র জায়েদের সন্তান উসামাকে পাঠায়া দিয়েছেন। ছোট্ট মানুষ, বলছে যাও তুমি তোমার দাদার কাছে গিয়ে বলবা যে দাদা ভাই, আপনি যেই মহিলার হাত কাটার সিদ্ধান্ত নিচ্ছেন এই মহিলাটা কিন্তু আপনার বংশের মহিলা। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর ওয়ালা, এবার ওসামা দৌড় দিয়ে নবীজির কাছে চলে গেছেন। নবীজি সিংহাসনের মধ্যে বসা আছে, এমন সময় দুই দিক দিয়া পা দিয়া উসামা নবীজিকে জড়ায়া ধরে কানের কাছে মুখ লাগায়া বলেন, ও দাদা ভাই, আপনি যেই মহিলার চুরির বিচার করার জন্য আপনি সিদ্ধান্ত নিচ্ছেন, আপনি কি জানেন এই মহিলাটা আপনার বংশের মহিলা? এই কথা নবীজিকে বলেছেন। নবীজির সাথে সাথে চেয়ার থেকে দাঁড়ায় গেছেন। নবীজি বুঝতে পেরেছেন এই কথা ওসামার হতে পারে না, এই কথা ওসামা বলতে পারে না। নিশ্চয়ই সাহাবায়ে কেরাম ওসামাকে এই কথা শিখিয়ে দিয়েছেন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার ওসামা কোল থেকে নেমে চলে গেলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, আমার সাহাবীরা শোনো, আজকে আমার বংশের মহিলা চুরি করার কারণে তোমরা আমার কাছে সুপারিশ নিয়ে ওসামাকে পাঠায় দিয়েছো। ভালো করে শোনো, আজকে আমার বংশের মহিলা কেন, আমার কলিজার টুকরা সন্তান ফাতেমাও যদি চুরি করত, সাহাবায়ে কেরাম শুনে রাখো, আমি আল্লাহর জমিনে আল্লাহর আইন ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমি আমার কন্যা ফাতেমার হাত কেটে হলেও আল্লাহর জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করতাম। ধরে বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো ইনসাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই পক্ষপাতিত্ব করে নাই, কারণ ওই জামানায় আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা ছিল। কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা চিল্লাই পর্দা করেন, চিল্লাই নামাজ পড়েন, এইটা করেন ওইটা করেন, যদি আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বিজয় হয়, নামাজের বয়ান এখান থেকে চিল্লায়া করতে হবে না, পর্দার বয়ান এখান থেকে চিল্লায়া করতে হবে না। ওই সংসদ ভবনে নামাজের বিল পাস হবে, বাংলাদেশের সকল প্রাপ্তবয়স্ক নারী পুরুষ নামাজি হতে সময় লাগবে মাত্র 24 ঘন্টা। কথা বলেন ঠিক না? বাংলার পার্লামেন্টে যদি, সংসদ ভবনে যদি পর্দার বিল পাস করা হয়, যে আগামী কাল থেকে যাদের উপরে পর্দা ফরজ তাদেরকে পর্দা করে রাস্তায় বের হতে হবে। যদি পর্দা করে রাস্তায় বের না হয়, 20 টাকা করে বেতের বাড়ি, 2000 টাকা করে জরিমানা। কথা হয় না? কয় হাজার টাকা জরিমানা, মার কয়টা? 20টা। এই আইন যদি পাশ হয়, শুধু মুসলমানের নারীরা নয়, আমি বলি হিন্দুর কন্যা যখন বাড়ির থেকে বের হবে, মা বলবে মেয়েরে, আম্মা তুমি কই যাও? বলে বাজারে যাই। বলে যে বোরকা পরে যাও। তখন মেয়ে বলবে মা, বোরকা তো এটা নির্ধারণ হয়েছে মুসলমান নারীদের জন্য। মা তখন মেয়েকে বলবে সেটা বুঝলাম, সেটা আমিও জানি, কিন্তু এমন একটা সিস্টেম চালু হয়েছে, বোরকা ছাড়া মেয়ে দেখলেই আগে মারে, পরে জিগায় বোরকা কই। কথা বলেন। শুধু মুসলমানের সন্তান কন্যারা নয়, মেয়েরা নয়, আল্লাহর জমিনে সংসদ ভবনে পর্দার বিল পাস হলে হিন্দু মহিলারা পর্যন্ত বোরকা পরে রাস্তায় বের হবে। কথা বলেন ঠিক না? শুধু একটা জায়গায় কোরআন পাঠানো আমাদের বাকি আছে। কথা বলে না? বাংলাদেশে ইসলামী হুকুমত, ইসলামিক রাষ্ট্র কায়েম হোক, আমরা চাই কি চাই না? আরো জোরে বলতে হবে, চাই কি চাই না? আমরা যদি নিজেদেরকে মুসলমান দাবি করি আর
আমরা শুধু রাজনীতির বেলায় ইসলামের বিপক্ষে যাই, মুসলমানের দাবি করা এটা ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। কথা বলেন না কেন? মুখে বলার দ্বারা মুসলমানের পরিচয় হয় না, মুখে বলার দ্বারা রাসূলের আশিকের পরিচয় হয় না, শুধু বলার দ্বারা ভালোবাসার পরিচয় হয় না, ভালোবাসার পরিচয় পাওয়া যায় কাজ করার দ্বারা। কথা বলেন ঠিক না? আমরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইনগুলো প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবই করব। কথা বলেন ঠিক না? যেই কোন দলের কথা বলি নাই, যেই দলই ন্যায় কাজ করবে, যেই দলই দেশের জন্য কাজ করবে, যেই দল ইসলামের জন্য কাজ করবে, যেই দল উলামায়ে কেরামের পক্ষে কাজ করবে, যেই দল মসজিদ মাদ্রাসার পক্ষে কাজ করবে, ওই দলের সঙ্গে আমরা মুসলমানরাও কাজ করব। কথা বলেন ঠিক না? কিন্তু যেই দল মাহফিলে বাধা প্রদান করে, যেই দল আলেমদের বিরুদ্ধে কথা বলে, যেই দল মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, দল চিনি না, তাদেরকে আমরা বয়কট করব। যারাই ইসলাম উলামায়ে কেরামের বিরুদ্ধে আঙ্গুল উঠিয়ে কথা বলবে, ঠিক না বলা মুসলমান? দল মত নির্বিশেষে সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ পাক যেন আমাদের এই বাংলাদেশে ইসলামী হুকুমতকে কায়েম করে দেন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।